হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের 6 নম্বর স্কুলের কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 168। গ্রুপের একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে যে জ্বালানির তাপন মূল্যের এসআই একক হলো। এটা সঠিক উত্তর হবে অপশন এ, জুল পার কেজি। পরের কোশ্চেন, 17 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার কেলভিন স্কেলে মান কত? সেন্টিগ্রেড থেকে যদি আমরা কেলভিন স্কেলে নিয়ে যাই তখন সেন্টিগ্রেডে যে মানটা দেওয়া থাকবে তার সঙ্গে আমরা 273 যোগ করব। এখানে 17 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, 17 সঙ্গে যদি আমরা 273 যোগ করি প্লাস 273, তাহলে আমরা পাবো 290। অতএব আমরা বলতে পারি যে 17 ডিগ্রি সেন্টিগ্রেডের মান কেলভিন স্কেল হচ্ছে 290 কেলভিন। পরের কোশ্চেন, প্রদত্ত কোন বর্ণের আলোর চ্যুতি সর্বাধিক? অপশনগুলো ভালো করে দেখো, লাল, সবুজ, লাল, হলুদ, সবুজ, কমলা। তোমরা সবাই জানো যে সাদা বর্ণের আলো 7টি কালারে ভেঙে যায়, সবচেয়ে উপরে থাকে লাল আর সবচেয়ে নিচে থাকে বেগুনি। যত আমরা নিচে দিয়ে নামবো লাল থেকে, চ্যুতির দৈর্ঘ্য হচ্ছে তত বেশি থাকবে। কি বললাম, লালের চ্যুতি হচ্ছে সবচেয়ে কম আর বেগুনির চ্যুতি হচ্ছে সবচেয়ে বেশি। এরপর তোমরা অপশনগুলো দেখো, সবচেয়ে নিচে কোনটি রয়েছে। সবচেয়ে নিচে দেখো রয়েছে সবুজ, সবুজের ওপরে রয়েছে কমলা, তার উপরে আছে লাল, তার উপরে আছে হলুদ। তাহলে সবচেয়ে নিচে রয়েছে সবুজ, তাহলে সবুজ হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেছে? এখানে যদি কোশ্চেন হতো সবচেয়ে চ্যুতি কম কার, এটা হচ্ছে সর্বাধিক, তাহলে সবচেয়ে কম হতো লালের ক্ষেত্রে আর সবচেয়ে বেশি সবুজের ক্ষেত্রে। এটা কোশ্চেন আবার এভাবেও হতে পারতো যে এটার কম হিসেবে সাজাও, তাহলে সবচেয়ে বেশি সবুজ, তারপর হচ্ছে দেখো হলুদ, তারপর কমলা, তারপর লাল। বোঝা গেছে? পরের কোশ্চেন, যে আলোর কোন ধর্ম আকাশে নীল বর্ণের জন্য দায়ী? আকাশে নীল বর্ণের জন্য দায়ী হচ্ছে বিক্ষেপণের জন্য। এটা আমি তোমাদের আগের ক্লাসেও বলেছিলাম। আরেকটা সঙ্গে তোমাদের বলেছিলাম যে রামধনুর ক্ষেত্রে হয় বিচ্ছুরণ। বিক্ষেপণের জন্য হয় আকাশের যে কালারটা আমরা দেখতে পাই নীল কালার, আর বলেছিলাম কি যে সূর্যোদয় আর সূর্যাস্তের সময় সূর্যের যে লাল কালার আমরা দেখতে পাই সেটাও হয় বিক্ষেপণের জন্য। বোঝা গেছে? পরের কোশ্চেন, উত্তর লেন্সের অসৎ বিম্ব গঠন করলে, উত্তর লেন্সে যদি বলছে অসৎ বিম্ব গঠিত হয় তাহলে যে শর্ত 3টে দেওয়া আছে তার মধ্যে কোনটি ঠিক হবে? এটার সঠিক উত্তর হচ্ছে m greater than 1। তাহলে m greater than, less than, equal এগুলোর মানে কি? m হচ্ছে রৈখিক বিবর্তন, m এর মানটা যদি একের থেকে বড় হয় তখন প্রতিবিম্ব হচ্ছে বড় হবে বস্তুর থেকে। লেস দেন, একের থেকে যদি ছোট হয় তখন প্রতিবিম্ব হবে ছোট। আর একের সঙ্গে যখন সমান হবে তখন প্রতিবিম্ব আর বস্তু দুটোর দৈর্ঘ্য হচ্ছে সমান হবে। বোঝা গেছে? তাহলে m গ্রেটার দেন হলে প্রতিবিম্ব বড় হবে, লেস দেন হলে প্রতিবিম্ব ছোট হবে, আর ইকুয়াল টু যদি 1 হয় তাহলে প্রতিবিম্ব আর বস্তু দুটোই সমান হবে। পরের কোশ্চেন, প্রদত্ত কোনটিতে সব ধরনের বন্ধন বর্তমান? এটার অ্যান্সার হবে অপশন বি। এটা হচ্ছে কিভাবে দেখো, নাইট্রোজেন, আর হচ্ছে ক্লোরিন আর হাইড্রোজেন আছে 4টা। তাহলে হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন, টোটাল 4টা হাইড্রোজেন, তাহলে 4টা হাইড্রোজেন লিখলাম। এরপর দেখো, সব ধরনের বন্ধন বলতে কি, সমযোজীয় থাকবে, তড়িৎযোজীয় থাকবে। এখন ক্লোরিনের ক্ষেত্রে যদি বলি, ক্লোরিন হচ্ছে 17 যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা পাচ্ছি 2, 8 আর হচ্ছে 7। তাহলে ক্লোরিনের বাইরের কক্ষে ইলেকট্রন থাকছে 7টি, তাহলে 1টা, 2টো, 3টে, 4টা, 5টা, 6টা, আর এখানে একটা লিখুন 7 হয়েছে। হাইড্রোজেনের ক্ষেত্রে তোমরা সবাই জানো 1টা, এ পাশে লিখি এক এক করে, এটা নয় নিচেরটা, তাহলে এখানে একটা থাকছে, এখানে একটা থাকছে। এরপর হচ্ছে সমযোজী আর তড়িৎযোজী কি? সমযোজী বন্ধনের ক্ষেত্রে হচ্ছে দুজনে ইলেকট্রন প্রদান করবে, তড়িৎযোজীর ক্ষেত্রে কি হচ্ছে একজন ইলেকট্রন প্রদান করবে। এটা নয় কিন্তু, বোঝা গেছে? হাইড্রোজেনের নিচেরটা আমি লিখলাম। এরপর দেখো,
নাইট্রোজেনের সর্ববহিস্থ কক্ষপথে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস, নাইট্রোজেন হচ্ছে 7, তাহলে 2 আর হচ্ছে 5, তাহলে বাইরের কক্ষে ইলেকট্রন থাকছে 5টা। তাহলে 5টা যদি আমরা লিখি 1 2 3 4 5, তাহলে এই একটি ইলেকট্রন দিচ্ছে ক্লোরিনকে। তাহলে ক্লোরিনের সর্ববহিস্থ কক্ষপথে দেখো ইলেকট্রন হয়ে গেছে 8টি, আর একটা একটা করে দিচ্ছে হাইড্রোজেন, একটা দিচ্ছে হাইড্রোজেনকে, আর এখান থেকে একটা আসছে হাইড্রোজেন, হাইড্রোজেন একটা দিচ্ছে, নাইট্রোজেন একটা দিচ্ছে, এইখানে এনে একটা দিচ্ছে, হাইড্রোজেন একটা দিচ্ছে, এইখানে একটা এনে একটা দিচ্ছে, হাইড্রোজেন দিচ্ছে, এখানেও হাইড্রোজেন, আর এখানে একটা নাইট্রোজেন দিচ্ছে। তাহলে দেখো এখন নাইট্রোজেনের সর্ববহিস্থ কক্ষপথে 8টা থাকছে, আর ক্লোরিনেরও সর্ববহিস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকছে। তাহলে এই ক্ষেত্রে এন আর সিএল এর মধ্যে কি থাকছে? তড়িৎযোজী। আর হাইড্রোজেন আর নাইট্রোজেনের মধ্যে থাকছে সমযোজী। তার জন্য NH4Cl এর ক্ষেত্রে সব ধরনের বন্ধন বর্তমান। আশা করে বোঝা গেছে। ছবিতে তোমরা ভালো করে বুঝতে পারছো না, যেটা আমি বললাম আশা করি সেটা তোমরা বুঝতে পেরেছো। আরেকবার বলে দিচ্ছি, নাইট্রোজেন একটি ইলেকট্রন দিচ্ছে ক্লোরিনকে, তার জন্য ক্লোরিনের সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা হয়ে গেল 8, 7 ছিল একটা 8 হয়ে গেল। হাইড্রোজেনকে একটা দিচ্ছে, আর হাইড্রোজেন একটা দিচ্ছে, তাহলে হাইড্রোজেনের হয়ে গেল 2। আর এখানে দেখো সবগুলোর সঙ্গে নাইট্রোজেন আছে, তাহলে নাইট্রোজেনেরও সর্ববহিস্থ কক্ষপথে 5টা হয়ে যাচ্ছে, কারণ 5টা ছিল আর হাইড্রোজেন একটা একটা করে দিচ্ছে, একটা নিচ্ছে, ওই করে হয়ে গেল 8টা। বোঝা গেছে? যেহেতু একটা দিচ্ছে তার জন্য হচ্ছে নাইট্রোজেন শুধুমাত্র ক্লোরিনকে দিচ্ছে, তার জন্য হচ্ছে তড়িৎযোজী, আর হাইড্রোজেন আর হচ্ছে নাইট্রোজেন উভয়ই পরস্পরকে দিচ্ছে, তার জন্য এটা হচ্ছে সমযোজী। এর জন্য NH4Cl এর ক্ষেত্রে সমযোজী আর তড়িৎযোজী দুটো বন্ধনেই বর্তমান। আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি। ছবিটা আশা করি বুঝতে পারোনি, যেটা আমি বললাম আশা করি সেটা তোমরা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন দেখো, বলেছে এসআই মৌলটির পর্যায় সারণীতে অবস্থান। এটা অবস্থানটা হচ্ছে তোমার অপশন সি হচ্ছে অ্যান্সার, 3 নম্বর পর্যায় ও 14 নম্বর শ্রেণীতে রয়েছে এসআই মৌলটি। বোঝা গেছে? এরপর হচ্ছে গ্রুপ বির কোশ্চেন, 2 দাগের প্রথম কোশ্চেন, প্রোপেলার যুক্ত বিমান ড্যাশ তলে চলাচল করে, এটার অ্যান্সার হচ্ছে ট্রোপোস্ফিয়ারের ক্ষেত্রে। ট্রোপোস্ফিয়ারের ক্ষেত্রে হচ্ছে প্রোপেলার যুক্ত বিমান হচ্ছে চলাচল করে। পরের কোশ্চেন, যে ড্যাশ গ্যাসকে সুইট গ্যাস বলা হয়, এটা তোমরা সবাই জানো, মিথেনকে সুইট গ্যাস বলা হয়। পরের কোশ্চেন, সৌরকোষে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত? সৌরকোষ তাহলে সৌরশক্তি, হচ্ছে সৌরশক্তি বলতে কি আলোক শক্তি, আলোক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, তাহলে সৌরকোষে আলোক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। পরের কোশ্চেন, যে পাস্কাল বলের একক, এটা হবে মিথ্যা। পাস্কাল হচ্ছে চাপের একক, চাপের এসআই পদ্ধতিতে একক হচ্ছে পাস্কাল চাপ। আর এই যে বলেছে বলের একক, বলের এসআই দুটো একক, নিউটন আর হচ্ছে ডাইন। একটা হচ্ছে নিউটন হচ্ছে এসআই পদ্ধতিতে, আর ডাইন হচ্ছে সিজিএস পদ্ধতিতে একক। পরের কোশ্চেন, বাস্তব গ্যাসগুলি বিন্দুভর, এটা হবে মিথ্যা। আদর্শ গ্যাসগুলির ক্ষেত্রে বিন্দুভর ধরা হয়। পরের কোশ্চেন, আলোক ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করার চিত্র। তাহলে এই যে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে এটা হচ্ছে চিত্র। আর যদি কোশ্চেন হতো লঘু থেকে যদি ঘনতে হতো, তাহলে কি উপরেরটা লঘু, আর লিখছি না, লেখাগুলো তোমরা বুঝতেই পারছো কিরকম বোঝা যাচ্ছে। এটা উপরেরটা লঘু আর নিচেটা ঘন, তাহলে এটা যদি আই হয়, ঘন মাধ্যম লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে আসে কোনো লাইট, তখন মাধ্যমের দিকে সরে আসে, যাওয়ার কথা ছিল হচ্ছে সোজা, আর কিন্তু মাধ্যমের তল বরাবর সরে আসে, এটা তখন হয়ে যায় ডেল্টা। বুঝা গেছে? এটা হবে ডেল্টা। আর এই পুরোটা হয় আই, আই নয় আর। এর সঙ্গে তোমাদের বলি ডেল্টা। ডেল্টা প্রথমে এটার ক্ষেত্রে বলি যে ঘন মাধ্যম, ঘন মাধ্যমের ক্ষেত্রে ডেল্টা সমান আর মাইনাস আই। এই পুরোটা দেখো, এই পুরোটা হচ্ছে কি, পুরোটা হচ্ছে আর, এটার সঙ্গে এটা যদি সোজা থাকতো তাহলে এটা হচ্ছে হতো আই, তাহলে ডেল্টা সমান দুটোর বিয়োগফলটা আর মাইনাস আই। আর এটা লঘু থেকে ঘনর ক্ষেত্রে ডেল্টা সমান হবে, ডেল্টা সমান, দেখছো ছবিগুলো কেমন বোঝাই যাবে না কিছু, ঠিক আছে? আমি যেগুলো বলছি তোমরা একটু শোনো ভালো করে। ডেল্টা সমান এটার ক্ষেত্রে হবে আই মাইনাস আর।
দুটোর ক্ষেত্রে ডেল্টা সমান তোমাদের বলে দিলাম। পরে কোশ্চেন, কুয়াশার মধ্যে গাড়ি চালানোর সময় কোন বর্ণের আলো ব্যবহার করা হয়? বলছে যখন কুয়াশা থাকে তখন কোন বর্ণের লাইট ব্যবহার করা হয়? তোমরা দেখেছো যে কুয়াশায় যখন যাওয়া হয় তখন হলুদ কালারের লাইট ব্যবহার করে, সেটাকে ফগ লাইট বলে। অ্যান্সার হচ্ছে হলুদ। পরে কোশ্চেন, স্ট্রিট ল্যাম্পে অবতল দর্পণ ব্যবহার করার সুবিধাজনক, এটা হবে মিথ্যা। স্ট্রিট লাইটে হচ্ছে অবতল নয়, এটা হচ্ছে উত্তল হবে, উত্তল দর্পণ। পরের কোশ্চেন, আলোক তরঙ্গের ক্ষেত্রে কম্পাঙ্ক বৃদ্ধিতে তরঙ্গের শক্তি ড্যাশ পায়। কম্পাঙ্ক যদি বৃদ্ধি করা হয় তাহলে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের শক্তি হচ্ছে বৃদ্ধি পায়। অ্যান্সার হবে বৃদ্ধি পায়। পরের কোশ্চেন, বিরল মৃত্তিকা মৌলগুলি কোন পর্যায়ে অবস্থিত? অ্যান্সার হচ্ছে ষষ্ঠ পর্যায়ে। তাহলে বিরল মৃত্তিকা ধাতু কি? যে সিরিয়াম সিই থেকে লুটেসিয়াম এলইউ পর্যন্ত 14টি মৌল প্রকৃতিতে খুব কম পরিমাণে পাওয়া যায় বলে এদেরকে বলা হয় বিরল মৃত্তিকা ধাতু। বোঝা গেছে? তাহলে কত? ষষ্ঠ পর্যায়ে। কোনখান থেকে শুরু হচ্ছে? এসি সিরিয়াম থেকে শুরু হচ্ছে লুটেসিয়াম এলইউ পর্যন্ত মোট কতগুলো মৌল? 14টি মৌলকে বলা হয় বিরল মৃত্তিকা ধাতু। পরে কোশ্চেন, অক্সিজেনে উপস্থিত নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা, সেটা হবে কত? 4 জোড়া। কি করে? দেখো ছবিটা, তোমরা ছবি ভালো মন্দ বলার দরকার নেই কিছু, ছবিটা তোমরা দেখো, ছবি ভালো হচ্ছে না। অক্সিজেনের পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 8, তাহলে বাইরের কক্ষে ইলেকট্রন থাকছে কতগুলো? 6টা। তাহলে 1 2 3 4 8 5 6। দেখো 1 2 3 4 আর 5 6। এখন বাইরে আমাদের 8টা প্রয়োজন, তাহলে এখান থেকে একটা আসছে, এখান থেকে একটা আসছে, এইখান থেকে একটা, আর এখান থেকে একটা হয়েছে। এবার দেখো নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, এইখানে আছে 1 জোড়া, আর এইখানে আছে 1 জোড়া, এইখানে আছে 1 জোড়া, আর এইখানে আছে 1 জোড়া। তাহলে টোটাল হচ্ছে 4 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। বন্ধন কি হবে? অক্সিজেন ডবল বন্ড অক্সিজেন। বুঝা গেছে? এটার অ্যান্সার হচ্ছে তাহলে 4 জোড়া। পরের কোশ্চেন, প্রদত্ত বিবৃতি সত্য না মিথ্যা? ন্যাপথলিন জলে দ্রাব্য, এটা হবে কি? মিথ্যা। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের কোশ্চেনগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, বা এর বাইরেও তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো বা কমেন্ট করে জানাতে পারো। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।